তালি দিতে আর তালিম লাগে না, আর কথায় কথায় যে তালি দিতেই হবে এমন তালিবানি ফতোয়াও কেউ জারি করেনি। আর সেই তালির তেজেই ঢাকা পড়ে যায় প্রতিশ্রুতির শ্রুতি নাটকের বিস্তর ভুলচুক। আমাদের স্মৃতির জন্য কি যে আর কোনোদিন জ্বলে উঠতে পারে তার বোধহয় আর কোনো গ্যারেন্টি নেই। আর আমাদের মস্তিষ্কের ভেতর যে বারুদ ছিল জ্বলে ওঠার, তা তো জ্বলে গেছে সেই কবে। আর সেই জলে ভাসতে ভাসতে আবার আমরা এসে পড়েছি আর একটা নির্বাচনের দোরগোড়ায়। দেখা যাক এবার অ্যাটলিস্ট সম্ভাবনাময় কেউ আমাদের টেনে ডাঙায় তুলতে পারেন কিনা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যতগুলো জনমুখী প্রকল্প রয়েছে তার কিন্তু 99% বলা যেতে পারে এই আমাদের ডেভেলপমেন্টের জন্য। আমাদের সরকার যে কথাগুলো বলে সেই কথাগুলো রক্ষা করবার চেষ্টা করে। ওদের তো প্রার্থী তালিকা পড়ছি না, আলিপুর সেন্ট্রাল জেলে হাজিরা তালিকা পড়ছি, সেটাই ভাবছিলাম। চোর চাচোর কাটকাটা এদের হচ্ছে রয়েছে। মানুষদের জীবন জীবিকা ওষ্ঠাগত। দিস ইলেকশন ইজ লার্জার দ্যান লাইফ। মানুষের কাছে যদি ওরা যেত তাহলে বুঝতে পারতো মানুষ এখন এবারে নতুনভাবে ভাবছে। তৃণমূলকে আটকাতে মোস্ট ভায়াবল অল্টারনেটিভ লেফট, এবং বিজেপিকেও আটকাতে তৃণমূলকে দিয়ে হবে না, লেফটের উপরেই মানুষ ভরসা করবে। অদিতি, তুই আমার তোকে টেকনিক্যালি আপনি বলা উচিত, তুই ভোটে লড়ছিস, কিন্তু উচিত নয়, টেকনিক্যালিও বলা উচিত নয়। বন্ধুতে কোনো টেকনিক্যালিটিস হয় না। আপনি বলতে গেলে প্রশ্ন গুলিয়ে যাচ্ছে, তাই তুই ব্যাক করছি। সেটা হচ্ছে যে তুই এতদিন এই এলাকাতে কাজ করেছিস, তোর এখানে একটা বহুল পরিচিতি আছে। তোর করা কাজের মধ্যে তোর সবচেয়ে ফেভারিট কাজ কোনটা? প্রত্যেকটা কাজই আমার ক্লোজ টু মাই হার্ট বলা যেতে পারে। যদি বলিস পছন্দের, এলাকার মানুষদের অনেক দিনের এটাও ইচ্ছা ছিল, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সুইমিং পুল, যেটা আমাদের এই জেলাতে এই প্রথম। বেকার যারা ছিল তাদের জন্য যুবসাথী বলে একটা স্কিম, যেটা ইউরোপিয়ান কান্ট্রিতে আছে, বেকার ভাতা। এখানেও সরকার সেটা করেছে, যতক্ষণ না চাকরি পাচ্ছে। আমরাই বেকার ভাতা চালু করেছিলাম মানুষের জন্য, কৃষকদের জন্য, কিন্তু সেই ভাতা আমরা দিতাম যাদের প্রয়োজন। এইভাবে মানুষের ট্যাক্স নিয়ে অপচয় করা, নয়ছয় করা আমরা করতাম না। এখানে পলিটিক্স মানেই মায়ের কোল খালি, এখানে পলিটিক্স মানেই দুর্নীতি। রাজনীতিকে সেবা হিসাবে দেখুন। রাজনীতি যখন পেশা হয়ে যায় না, তখন দুর্নীতিটা হয়, ওটা বন্ধ করতে হবে। পশ্চিমবাংলার মানুষ তৃণমূলের বিরুদ্ধে যারা রয়েছেন তারা বিজেপিকে ভরসা করেছেন, 21-এও ভরসা করেছেন, 24-এও ভরসা করেছেন, কিন্তু যে কারণে ভরসা করেছেন সেই ডেলিভারি কিন্তু বিজেপি করতে পারেনি। বাংলা বাংলার মতনই থাকবে। মমতা ব্যানার্জি আবার চতুর্থবারের জন্য তিনি আবার মুখ্যমন্ত্রী হবেন। তো জনগণের রায় লেখা হয়ে গেছে দেওয়ালে। মমতা ব্যানার্জির বিসর্জন, 26-এর নির্বাচন। ফ্রম আ ভোকালিস্ট টু আ ভোকালিস্ট প্রশ্ন, গান তো অনেকটা সময় নিয়ে নেয়, ধর রেয়াজ হ্যান ত্যান এই সব কিছু। তো এত কিছুর মধ্যে আমার চিন্তা যে গানটা হারিয়ে না যায়। না, গানটা হারাবে না, কারণ জানিস তো ওটা তো আমাদের কাছে অক্সিজেন। ওটা না পেলে না বাকি কোনোটা ব্যালেন্স করতে পারবো না। সকালে উঠে অন্তত কিছুটা সময় ওটা না নিয়ে নিলে মনটা ঠিক এনার্জি আসে না, বা দিনের শুরুটা হয় না। 2 দফায় ভোট হচ্ছে, প্রায় 2.5 লক্ষ জওয়ানকে মোতায়েন করা হয়েছে। SIR এর জন্য ভোটার লিস্ট থেকে প্রচুর মানুষের নাম বাদ পড়েছে। বিজেপি অবভিয়াসলি বলছে যে তৃণমূল অত্যন্ত ভয় পেয়েছে, কিন্তু আপনি কি বলছেন? তৃণমূল ভয় পেতে যাবে কেন? মানুষের সাথে আমরা আছি। মানুষ, আমি শুধু বলে রিনিউ করে দেবে, রিনিউ। মানুষ বলছে আপনার রিনিউ হয়ে গেছে, রিনিউ এর জন্য অপেক্ষা করছি। বাবার নাম যখন গৌতম দেব, তখন তো এই প্রশ্নটা করতেই হয়। তো বাবা এরকম কি কোনো স্পেশাল টিপ দিতে পারলেন? বাবারা যখন ভোট করেছে তখন সিপিএম হারতো না, কখনোই হারতো না। আর এখন আমাদের ট্র্যাজেডিটা হচ্ছে যে আমরা জিতছি না, তো আমাদের জেতার লড়াই। সুতরাং অবশ্যই বাবাদের প্রজন্ম থেকে টিপস কেন, পথ প্রদর্শন, এটা আমাদের প্রয়োজন। আপনি পেশায় আইনজীবী, আপনার প্যাশনের জায়গায় রাজনীতি, তো এই সমস্ত কিছুর বাইরে সিনেমা দেখা, গান শোনা ইত্যাদি ইত্যাদি ধরুন যেগুলো হয়, সেগুলোর কি সময় হয়? আমি বার্ড ফটোগ্রাফি করি, মানে ইন্ডিয়ায় প্লাস 1200 স্পিসিস বার্ড পাওয়া যায়, তার মধ্যে আমার 800টা মোটামুটি কভার্ড। আমি ছুটি পেলে চলে যাই কোনো না কোনো জঙ্গলে, চেষ্টা করি 2-3টে দিন অন্তত বছরের নো নেটওয়ার্ক জোনে কাটানোর। আজ সারাদিন সবার সাথে ঘুরে ঘুরে কথা বলতে বলতে অনেকটা সময়, অনেকটা রাস্তা আমরা পেরিয়ে এলাম। কোথা দিয়ে যে সারাটা দিন কেটে গেল, এতটা সময় কেটে গেল বুঝতেও পারলাম না। ঘড়ি যেন ঘূর্ণি। প্রচার পর্বের এই মেগা রাউন্ডে আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, এবং অবশ্যই চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।